আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, সবাইকে আজকে নতুন গল্পে স্বাগত। আমি সাব্বির, আর আপনারা শুনছেন আমাদের আজকের রহস্যময় গল্প। গল্পটির শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কারণ আজকের গল্পে রয়েছে এক অদ্ভুত রহস্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, নদীর পাড়ের তেঁতুল গাছ। রাত তখন প্রায় 12টা। গ্রামের চারদিকে গভীর নীরবতা। শুধু দূরে কোথাও নদীর পানির শব্দ শোনা যাচ্ছে। এই গ্রামের মানুষজন একটা জিনিস খুব ভয় পায়, নদীর পাড়ের সেই পুরনো তেঁতুল গাছটা। গ্রামের সবাই বলে ওই গাছটা নাকি ভূত উড়ে। রাত হলেই নাকি গাছটার নিচে অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ আবার বলেছে সেখানে সাদা কাপড় পরা একটা মেয়েকে দেখা যায়। কিন্তু গ্রামেরই এক ছেলে রাফি এসব কথা বিশ্বাস করত না। সে সব সময় বলতো, ভূত বলে কিছু নেই, এগুলো মানুষের ভয়। একদিন রাতে রাফি তার বন্ধু সুমনকে বলল, চলো আজ রাতে আমরা তেঁতুল গাছটার কাছে যাই। সুমন ভয় পেয়ে বলল, পাগল নাকি, গ্রামের কেউ ওদিকে যায় না। কিন্তু রাফি জোর করতেই সুমন রাজি হলো। সেই রাতেই তারা দুজন নদীর পাড়ের দিকে হাঁটতে লাগলো। চারদিকে কুয়াশা, হালকা ঠান্ডা বাতাস বইছে। হঠাৎ তারা দূরে দেখতে পেল বড় একটা তেঁতুল গাছ দাঁড়িয়ে আছে। গাছটার ডালগুলো যেন অন্ধকারে নড়ছে। রাফি হাসতে হাসতে বলল, দেখছিস কিছুই তো নেই। ঠিক তখনই ঝপ ঝপ গাছের ওপর থেকে যেন কিছু একটা নড়ল। সুমন ভয়ে কাঁপতে লাগলো। রাফি চল ফিরে যাই। কিন্তু রাফি এগিয়ে গেল। হঠাৎ করে তারা দেখতে পেল গাছটার নিচে একটা সাদা কাপড় পরা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। সুমন চিৎকার করে উঠল, ওটা কি? ঠিক তখনই মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল আর ঠান্ডা গলায় বলল, তোমরা আমার গাছের কাছে কেন এসেছ? রাফি আর সুমনের শরীর ঠান্ডা হয়ে গেল। তারা দৌড়ে পালাতে গেল, কিন্তু হঠাৎ তারা শুনতে পেল ভয়ঙ্কর একটা হাসির শব্দ। পরদিন সকালে গ্রামের মানুষ নদীর পাড়ে গিয়ে দেখল তেঁতুল গাছটার নিচে 2 জোড়া পায়ের দাগ গেছে, কিন্তু ফিরে আসার কোনো পায়ের দাগ নেই। তারপর থেকে গ্রামের মানুষ আরো বেশি ভয় পায়, কারণ তারা বিশ্বাস করে নদীর পাড়ের সেই তেঁতুল গাছে এখনো সেই অশরীরী আত্মা থাকে। আর কেউ যদি মাঝরাতে সেখানে যায়, সে আর ফিরে আসে না।